রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জেলা। খুবই অল্প সময়ের জন্য বেড়াতে গিয়েছিলাম, একদিনের ডে ট্রিপ ছিল। অবশ্যই রাঙামাটির মতো এত সুন্দর একটা জায়গা একদিনে দেখে ঘুরে আসলে মন ভরার কথা না, আমারও মন ভরেনি। এটা হচ্ছে শুভলং ঝর্ণা। আমরা গিয়েছিলাম রাঙামাটিতে নভেম্বরের দিকে, তো ওই টাইমে আসলে ঝর্ণায় একেবারেই পানি ছিল না। তো ভর বর্ষাকালে ঝর্ণায় অনেক পানি থাকে, তখন দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। তো একটা দিন আমরা পুরোটাই আসলে পার করেছি কাপ্তাই লেকে ঘুরে। আমরা বোট নিয়েছিলাম, বোটে করে আমরা পুরো কাপ্তাই লেক ঘুরে দেখেছি। আর দূরে যেই নীল রঙের পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো থেকে আসলে চোখ ফেরানো যায় না, মানে এক সেকেন্ডের জন্য চোখ ফেরানো যায় না। মনে হচ্ছে যে নীল পাহাড়গুলো যেন আমাদেরকে ডাকছে। এখানে কাপ্তাই হ্রদের নিচে কিন্তু চাকমা রাজার রাজবাড়ি আছে। যদি সম্ভব হতো রাজবাড়িটা দেখে আসতাম, কিন্তু সেটা সম্ভব না। লেকের নিচে গিয়ে আসলে রাজবাড়ি দেখা এটা সম্ভব না। আমার একটা খারাপ স্বভাব আছে, সেটা হচ্ছে আমি যখন খুব সুন্দর কোনো জায়গায় যাই, আমি আসলে মনোযোগ দিয়ে ভিডিও করতে পারি না, এবং কি বলতে হয় আসলে আমি আমি বুঝে উঠতে পারি না। আমি দেখা যায় যে মুগ্ধ হয়ে শুধু দেখতেই থাকি, মানে আমি অন্য একটা জগতে যেন চলে যাই। আর পাহাড় আমার খুবই পছন্দ। আমার প্রায় মনে হয় যে আসলে আমার পাহাড়ে জন্ম হওয়া উচিত ছিল, কারণ পাহাড় আসলে আমাকে মানে এত বেশি টানে। এরকম সুন্দর জায়গায় গেলে আমার আসলে আসতেই ইচ্ছে করে না, মনে হয় যে এখানেই জায়গা করে থেকে যাই। আর রাঙামাটির খাবার আমার খুবই ভালো লেগেছে। দুপুরে আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি, ওদের ট্রেডিশনাল কিছু খাবার ছিল, তার মধ্যে ছিল ব্যাম্বো চিকেন। খাবারের স্বাদ খুবই ভালো লেগেছে। এছাড়াও আমরা গিয়েছিলাম রাঙামাটির ন্যাশনাল পার্কে, আর চাকমা রাজার বাড়ি দেখতে গিয়েছিলাম। চাকমা রাজার বাড়িও দেখতে খুবই সুন্দর। যারা একবারের জন্য রাঙামাটি গিয়েছেন তারা জানেন যে জায়গাটা আসলে কত সুন্দর। আর যারা যাননি, আমি তাদেরকে সাজেস্ট করব একবারের জন্য হলেও ঘুরে আসুন, এত সুন্দর এই জায়গাটা থেকে। এখানে গেলে সবার আগে আপনার একটাই কথা মনে হবে যে আসলে আমাদের দেশ এত সুন্দর, আমরা আসলে জানিও না। এখানে আদিবাসীদের জীবনযাত্রাও খুব কাছে থেকে দেখতে পারবেন। আর আর এখানে বৌদ্ধদের অনেক মন্দির রয়েছে। আমি জানি না কেন জায়গাগুলো অনেক বেশি শান্তিপ্রিয় মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আবার যাব, নিশ্চয়ই যাব, খুব তাড়াতাড়ি আবার যাব।